এটা শাল গাছ ফ্রেন্ডস, পাতাগুলো বড় হয়ে গেছে আর সূর্যের বিকেলের পরন্ত বিকেলের রোদ্দুর পেয়েছে। দেখুন আরেক রকম অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে পাতাটার মধ্যে। এই পাতাটা না এই সময়টায় বসন্তের কচি পাতা না দেখলে মিস হয়ে যাবে। আমি সবাইকে দেখার সুযোগ করার জন্য, মানে দেখানোর জন্য এটা আমি ভিডিওটা লোড করি। আর ওটা হচ্ছে কারি পাতা, গুড়িগুলো কি সুন্দর মটটা মটটা। এগুলো ছাদেরই গাছ ফ্রেন্ডস, ছাদ বাগানেরই গাছ। ওখানটা আছে স্থলপদ্ম, দেখুন কত বড় গাছটা। কাটিং হয়েছে এবছর, আরো বড় ছিল। দুটো গাছ আছে একদম কর্নারে একটা, আর এটা টাইম ফুল, এবার টাইম ফুল দেবে। গরমের ফুল, এটা টাইম ফুল। এটা ধুতরা, একটা ধুতরা চারা দেখুন। কচি পাতা, এটা লাকি ব্যাম্বো, ব্যাম্বো ব্যাম্বো। অনেক বড় গাছটা দেখুন। এটা মেরিগোল্ড, মেরিগোল্ড, গাঁদা গাঁদা। আজকে অনেক অপরাজিতা ফুল ফুটেছিল, আজকে প্রথম। কত ফুটেছিল, এখন সব মুখগুলো উল্টো দিকে ঘুরে গেছে। সকালবেলায় সুন্দর 12টা সাড়ে 12টার সময় প্রচুর ফুল ফুটেছিল। অপরাজিতা আবার প্রচুর ফুল ফুটবে। ওখানে একটা ধুত্র হয়েছে, আর লেবু ধরবে প্রচুর। এই সময়টা লেবু ধরে। এটা আমার ছাদ বাগান ফ্রেন্ডস, ছাদটা নোংরা হয়ে আছে, প্রচুর পাতা পড়ে। পরিষ্কার করতে হবে, করতে হবে, নিজেকেও করতে হবে আর করাতে হবে। মানে দুজন ধরে করে, একজনকে বলে দিই টবগুলো সরিয়ে দিই, নাহলে টব ফাটিয়ে দেয় ওরা। টবগুলো সরিয়ে দিই আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। আর কিছু নোংরা টোংরা থাকে ওগুলো আবার পাতা টাতাগুলো ফেলে দেয়। কিছু যেগুলো রাফের জিনিস পাতা, কিছু পাতা গাছের সার হিসেবে ব্যবহার হয়, আর কিছু পাতা ফেলতে হয়। আর অনেক নোংরা জিনিস থাকে সেগুলো ফেলা করাতে হয়। আর একটু সরিয়ে দিলে ওরা ঝাড়ুটা ঠিক করে দেয়, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। কখনো কখনো আমি নিজেই পরিষ্কার করি ছাদ বাগানটা, আমার ভালো লাগে করতে। ওখানে জবা ফুলের গাছ, আজকে জবা ফুল ফুটেছিল বড় বড় সাইজের, দুটো তিনটে। ওই বড় গাছটায় ফুটেছিল রানী কালারের, এই গাছটায় ফুটেছিল, এখানে একটা এই যে ফুটেছিল এখনো মরে রয়েছে। ছাদে আর কত হবে ফ্রেন্ডস, একটা গাছেই তো যত্ন করি না, প্রত্যেকটা গাছকে সমানভাবে মায়া করতে হয়, যত্ন করতে হয়। যদি শুধু জবাই করতাম তাহলে জবা গাছে বেশি ফুল হতো, অনেক গাছও হতো, অনেক ফুল ফুটতো। কিন্তু জবা তো আর করি না, সব রকমই করি। জবা, স্থলপদ্ম, আকন্দ, তারপরে আপনার এই যে এটা কি নাম, অপরাজিতা। 3 রকম 4 রকমের অপরাজিতা আছে। একটা ভায়োলেট মানে নীল, এক পাতি সাদা, এক পাতি 2 রকম, এক পাতি আবার থোকা, আবার একটা নীল আর আরেকটু অন্যরকম হয়। সাদার মধ্যে একটা আবছা টাইপের, খুব সুন্দর, ওটা কালারটা ভালো। 3 টাইপের কালার আছে, একটা খুব নীল, ঘন নীল। এই যে এখন ফুটেনি, এখন কড়ি, কই এই যে কড়ি, এটা নীল পুরো, এই যে ফুটে রয়েছে একটা, এটা নীল পুরো থকা। আর আটকে রয়েছে পাতাটা দেখো। আর একটা আছে অন্য টাইপের, ওটা নীল নয়, ওটা একটু নীল থেকে, আর নীলে আর সাদার মধ্যে একটা আবছা টাইপ, আভা টাইপের থাকে, খুব সুন্দর। এটা আজওয়ান, আজওয়ান ভিতরে ভিতরে আছে পড়ে পড়ে। আজওয়ান গাছটা দেখুন কত সুন্দর এখানে। আর এটা হচ্ছে পান, পান লতানো পান, এখানের মধ্যে পান আছে, পান পাতা পড়ছে ছোট্ট ছোট্ট। এরকম ছোট পাতা থেকে ক্রমশ বড় পাতা হয়ে যায়। আর ওগুলো দূর্বা দূর্বা। আর এটা হচ্ছে একটা কুন্দ ফুলের চারা। কুন্দ ফুল কারো চাইলেই তাকে আমি দেব, চারাটা করেছি ওই জন্য। ওখানে একটা শাল গাছ আছে,
ওটা পাতাগুলো বড় হয়নি এখনো। খেজুর গাছ আছে, খেজুর গাছটা আমার শখের, একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আবার একটা বসিয়েছি বালতিতে। এগুলো সব গুছাতে হবে ফ্রেন্ডস। টমেটো, সর্ষে, ধনিয়াও হয়েছে এক গুচ্ছা, ওই ভিড় ভাট্টার মধ্যেই আছে। আমার উঠতে কুড়ামি লাগছে, বসে আছি এক জায়গায়, ওই জন্য দূর থেকেই ছাদ বাগানটা দেখাচ্ছি। কত বড় বাগান, কত সুন্দর গাছ, মনোরম একটা পরিবেশ। আমি বিকেল হলেই চলে আসি, আসবই, জলও দেব, আর এদের সাথে কিছু গল্প সল্প থাকে, কথাবার্তা থাকে। কেউ ঝুমে গেলে তাকে জিজ্ঞাসা করি কেন ঝুমে গেল, জল তো দিয়েছিলাম। কিছু প্রবলেম হয় অনেক সময় না গাছেদেরও। সেদিনকে দেখি সিমেন্টের জল ঢেলে দিয়েছে, গাছটা পুরো ঝিমছে। সিমেন্টের মধ্যে যে কেমিক্যালস থাকে গাছের মধ্যে চলে এসছে, সে জল দিয়ে আবার ওকে স্নান করিয়ে ধুইয়ে মুছে পরিষ্কার করে মাটি উপর থেকে চেঞ্জ করে আবার বসালাম। পরিশ্রম হলো। এই দেখুন এখানেও পান, কত জায়গায় পান আছে। এটাও পানের একটা লতা। ওইখানে অ্যাকচুয়ালি পান পাতাগুলো ওই ভিতরে আছে। ওই কর্নারে দুটো তিনটে জায়গা মিলে আছে মানি প্ল্যান্ট আর পান। ওইটা লিলিজ, এগুলো চন্দ্রমল্লিকা। এটাও আজওয়ান পাতাটা খুব সুন্দর। স্টিলের নয়, স্টিলের বাসন কুসনও পরিষ্কার হয়, আর পেতলের বাসন কুসন খুব সুন্দর পরিষ্কার হয়। এগুলো গাঁদা, সব কাঠবিড়ালতে খেতে পারেনি তাই। শাল পাতা দেখুন কত সুন্দর, আহারে খুব সুন্দর লাগে আমার শাল গাছটা। পাতাগুলো দেখতে, পাতা সুন্দর বলতে নেই, লক্ষ্মী মাতার রাগ হয়ে যায় বলে। তাও আমরা ভালোকে ভালোই বলি সব সময়, এটাই একটা ব্যাপার। এটা জুঁই ফুল, কি সুন্দর ফুল হয় গো, সকালবেলা আমার মনটা ভরে যায়। সাদা ফুল, কারি পাতা ফুল হয়ে গেছে, ফল হবে। এটা কাঁঠাল গাছ পাতা, কাঁঠাল পাতাও শুদ্ধ। চন্দন নিতে মন্দির যাওয়ার জন্য খুব সুবিধা হয়। শিব মন্দির যাওয়ার জন্য চন্দন নেওয়া যায়। ওটা দেখো বেবি ডাল উপরের দিকে উঠে আছে এখন, রোদ্দুরটা পেয়েছে না, বেশ সুন্দর মোজে আছে, ও মোজাসে আছে আরামসে, রোদ্দুরও পাচ্ছে আর একটু হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া নড়ছে চড়ছে, বেশ সুন্দর। ও আপনার খুশি মুডে আছে এখন, পুরো বাগানটা এখন খুশি মুডে আছে। আজকে যেমন জলও পেয়েছে আর খাবার টাবারও পেয়েছে টাইমে, আর সবকিছুই ঠিকঠাক আছে। ওই জন্যে যেদিন জল দিতে দেরি হয়ে যায় সেদিন ওদের রাগ হয়, ঝিমে যায় পাতাগুলো, তারপরেও তো আবার ঝিমা থেকে উঠতে অনেকক্ষণ সময় লাগে। আমি বুঝি রাগ হয়ে যায় ওদের। গাছ মানে একটা ব্যাপার, মানে আমি যেখানে যাই, কোনো আত্মীয় বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো জায়গা গেলে ধরুন একটা বেলা যদি অ্যাবসেন্ট হয়ে যায়, আর আমার ছটপটানি শুরু হয়ে যায়, আরে গাছগুলো জল পাবে না। আর সেখান থেকে এসে আমি বাইক থেকে আমার হাজব্যান্ড রাস্তায় নামিয়ে দেয়, আমি সিদ্ধা মানে রাস্তা থেকে নেমেই আমি তাড়াতাড়ি করে দরজা দুটো দরজা গেট সব খুলে, আমি আগে ঘরের দরজা খুলি না, আগে ছাদে চলে আসি। ছাদের দরজা খুলে আগে এদেরকে দেখি, তারপরে জল দেওয়ার হলে দেখি, জল দেওয়ার হলে যে হ্যাঁ জল দেওয়ার টাইম হয়ে গেছে, অনেকে হচ্ছে, শুধু দেখে যায়। তারপরে জামা কাপড় চেঞ্জ করে আবার ফ্রেশ কাপড় জামা পরে আবার সঙ্গে চলে আসি আগে জল দেওয়ার জন্য। তারপরে আমি নিজে জল খাই, ফ্রেশ হই, তারপরে বাকি কথা পরে। জামা কাপড় চেঞ্জ করেই চলে আসি, বাড়ি থেকে আসলেই জামা কাপড় আগে চেঞ্জ করে নিই, একবার দেখে যাই কে কেমন রয়েছে, তার মতো করে জলদি করি। যদি দেখি খুব ঝিমছে তাহলে আমি তাড়াতাড়ি করে চলে আসি, যদি দেখি না একটু পরে আসলো আর অতটা অসুবিধা হবে না, তখন আমি কি করি, একটু জল টল খেয়ে তারপর আরামসে আসি ছাদের গাছে জল দেওয়ার জন্য। তো এইভাবে মানে এদের সাথে আমার কন্টাক্ট, মানে এইভাবেই আমার জীবনধারা এদের সঙ্গে জড়িয়ে গেছে। ফ্রেন্ডস, আমার খুব ভালো লাগে গাছপাতা। আমার হাজব্যান্ডও এখন খুব ইনভলভ হয়ে গেছে। কি বলুন তো, যখনই একটু কিছু প্রবলেম হয় কারো, তখন আমাকে মানে বকতে থাকে,
তুমি আজকে দেখোনি ওই গাছটা জল পায়নি, তুমি আজকে দেখোনি এইটা করনি ওইটা করনি, হাজারো বলতে থাকে। তখনই বুঝতে পারি যে এ গাছের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে। মানুষের মতোই ফ্রেন্ডস এরা অনেক কিছু জিনিস অনেক সময় মনের মধ্যে শান্তি প্রদান করে, ভালো লাগে, খুশি লাগে। এরা আর যাই হোক মানে মেন্টালি কোনো ইয়ে করে না, টিচ করে না, টর্চিংও করে না, টিজও করে না। এরা খুব ভালো, মানে এদেরকে ভালোবাসতে পারলে নিজের লাইফটাই ভালো কেটে যায়। আর প্রচুর সুবিধা দেয় ফ্রেন্ডস। সকালবেলায় প্রত্যেকদিন পুজোর ফুল, যেটার জন্য ছটপটানি থাকে সব থেকে বেশি, সেটা সব সময় পাওয়া যায় অ্যাভেলেবেল, প্রতিদিন হয়ে যায়, প্রতিদিন সিজন ওয়াইজ নানা রকম ফুল। যেটা আমি দেখবো যে আরে এই সময়তে এই ফুলটা দরকার হয়, এই পুজোর সময় এই ফুলটা লাগে, তো ওটা কোত্থেকে পাবো, দেখি ঠিক গার্ডেনে হয়ে গেছে। চিন্তা করতে পারবেন না, আমের মুকুল হয়ে গেছিল সরস্বতী পুজো। এখানে একটা গাছ আছে নেড়ো গাছ, এটা ভেঙে গেছিল গাছটা ঝড়ে। তো আমি ভাবলাম কি যে হয়তো এটা মুকুল আসবে না, দেখি সরস্বতী পুজোর সময় ঠিক একখানি মুকুল শুরু হয়ে বেরিয়েছে। তারপরে আমি ওখান থেকে মুকুলটা নিলাম, তো নিয়েছি ওই জন্য। আর ফল জানি ফল হবে না, ওই জন্য মুকুলটাই দিয়ে দিয়েছি ঠাকুর। পাতা নিয়েছি, আমের মুকুল পল্লব নিয়েছি এখান থেকে, গাছটা থেকে। ঘট পাতার জন্য আমের পল্লব নিয়েছি এখান থেকে। আমের মুকুল তো প্রথম বছর প্রচুর নিয়েছিলাম, প্রথম বছর অনেক মুকুল হয়েছিল। তো এইরকম দেখুন মল্লি ফুলের কড়ি আসবে এবার, গরম পড়ে গেছে। বাই ফ্রেন্ড, সবাই ভালো থাকুন। আর থানকুনি পাতা, আমার থানকুনি পাতা মানে যেখানে সেখানে হয়। এই যে পাতাটা, এটা খাওয়া কত উপকার জানেন তো? পুরো দেখুন, কোনো কীটনাশক নেই, কেমিক্যালস নেই, ফ্রেশ পাতা, কচি পাতা, এটা খাওয়া খুবই ভালো। এই দেখুন, আর এগুলো তুলে খেলে আবার হয়, নইলে হতে চায় না। খুব সুন্দর। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, সুস্থ থাকুন। দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর কোনো কিছু মানে জানানোর দরকার হলে অবশ্যই জানান, মানে বলার থাকলে যেটা তুমি এরকম করছো এরকম করো, আরো ভালো টিপস, যেটার জন্য আমি আরো নিজেকে ইমপ্রুভ করতে পারবো নিজের বাগানটাকে, অবশ্যই কাইন্ডলি জানাবেন ফ্রেন্ডস। সবাই ভালো থাকুন। আমি অনেক গার্ডেনের ভিডিও দেখি, অনেকজনের ভিডিও দেখি, সেখান থেকেও অনেক কিছু জিনিস শিখতে পারি। আর আমি নিজেই যেটা গাছ, যেটা সরাসরি শিখাই, সেটা সব থেকে বড় শিক্ষা। ওরা নিজেরাই শিক্ষা দেয়। কখনো কেউ ঝুঁকে একদম এমন পড়ে যায় যেমন বুঝতে পেরে যায় যে এদেরকে কাট দিতে হবে, কাটিং করতে হবে। তো সারাক্ষণ ভাবতে থাকে, অটোমেটিক ওটা মাথার মধ্যে এসে যায় যে কাকে কখন কাটিং করব, কোন সেশনে কোন ফুল গাছটা, কোন গাছটা ঠিকঠাক হবে। যে কটা আছে আমি এগুলোতেই হ্যাপি, আর বাড়াতে চাই না ফ্রেন্ডস। অনেক পরিশ্রম গার্ডেনিং করা, জল দেওয়া, কাটিং করা, অনেক ঝামেলার কাজ আছে। সবাইকে ঠিকঠাক যত্ন করা, খাবার দেওয়া, জল দেওয়া, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। তারপরে সংসারের কাজকর্ম আছে, খাওয়া দাওয়া আছে, তো নানা রকম শরীরের ব্যাপার আছে। এটুকু করতে পারছি, আর বাড়াতে চাই না। এইভাবেই করি, এইভাবেই থাকি। আর অপরাজিতা দেখুন কত জায়গায় যে চারা উঠবে এবার বসন্তকালে, বুঝতে পারবো না। যেখানে সেখানে বীজ পুঁতে দিই, যার তার টবে পুঁতে দিই, ঠিক গাছ হয়, এদিক ওদিক লতিয়ে গড়িয়ে হয়ে যায় ফুল। বর্ষাকালে, গ্রীষ্মকালে এবার ফুল পাবোই। পুরো পুজোর সময়কে প্রচুর ফুল হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখী থাকুন। দেখুন ফ্রেন্ডস, ভিডিও অবশ্যই দেখুন। এখানটা তো লেবু গাছ, ওর পিছন দিকে আর একটা গাছ আছে, কত আর দেখাবো। সবাই ভালো থাকুন। বাই ফ্রেন্ডস, এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, বাই।